বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আলী শিকদার, সিইও। আমার প্রথম পরিচয় আমি একজন স্টুডেন্ট। আমি এখনও পড়াশোনা রানিং করছি এবং আমার সেকেন্ড পরিচয় আমি একজন ব্যবসায়ী। আলহামদুলিল্লাহ 13 বছর আল্লাহর রহমতে ব্যবসা রানিং করছি। আমার মেন বিজনেস দেশের বাইরে প্রোডাক্ট পাঠানো এবং দেশের মধ্যেও আমি হোলসেল করি। আমার প্রায় 40 থেকে 42টা আইটেম আছে, যেটা নিয়ে আমি বিজনেস করতেছি। তবে বাংলাদেশ এখন একটা ক্রাইসিস মোমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছে। অনেক প্রতিষ্ঠান আছে যেখানে এই মুহূর্তে কিছু নাশকতা বা কোনো কারণে দেখা যাবে যে অনেকের চাকরি হারা হয়ে গেছে। অনেক ব্যবসা করতো, ব্যবসায় এই মুহূর্তে তার লসের কারণে ব্যবসা ছেড়ে দেওয়া লাগছে। সো এই জিনিসগুলো বিবেচনা করে আমি ভাবছি যে আমি 100 জন উদ্যোক্তা আমি আমার প্রতিষ্ঠানে জয়েন করাবো খুবই দ্রুত। এখানে কয়েকটা বিষয় আছে, যেমন কেউ যদি ব্যবসা করতে চায়, দেখা যায় যে তার একটা প্রপার গাইডলাইন থাকে না। বিজনেস করতে যাচ্ছে, টাকার প্রবলেম থাকে। এই দুইটা জিনিসের প্রবলেমটাই আমার প্রতিষ্ঠান সলভ করবে। প্রথম আপনারা যখন এখানে আসবেন, এখানে আমার প্রতিষ্ঠান আপনাকে অফিস করে দিবে, অফিসে যত ধরনের জিনিস দরকার সেটা করে দিবে। ইনফ্যাক্ট আপনার এখানে কোনো ধরনের পুঁজি লাগতেছে না, কোনো ধরনের ইনভেস্ট লাগতেছে না। আমার এখানে যত টাকা আপনার দরকার, 40 লাখ 42 লাখ যত টাকার দরকার, সমস্ত টাকার প্রোডাক্টের সাপোর্ট আমার প্রতিষ্ঠান দিবে, যেহেতু আমার প্রতিষ্ঠান একটা হোলসেল প্রতিষ্ঠান। এখানে বিষয়গুলো সব থেকে ভালো বুঝবেন যারা রিসেলার আছে, তারা সব থেকে ভালো বুঝবেন। অনেক রিসেলার আছে যাদের একটা অফিস থাকে না, প্রপার প্রোডাক্ট পায় না। এখানে হোলসেল প্রাইজে ওই প্রোডাক্টগুলোই আমি দিয়ে দিচ্ছি, এবং শুধু তাই না, একটা টিম করে দিচ্ছি যে তারা যাতে ঝরে না যায়, কোনভাবে কাজ করলে তাদের বেনিফিটটা ভালো হবে বা কোনভাবে কাজ করলে সামনে আগাইতে পারবে, ওই চিন্তা ভাবনা করেই আমার এই ডিসিশনটা আজকেই নেওয়া হয়েছে, যাতে বাংলাদেশের এই ক্রাইসিস মোমেন্টে আমার প্রতিষ্ঠান কোনো অবদান রাখতে পারে। যেহেতু আমিও একজন স্টুডেন্ট, এই জিনিসগুলো বিবেচনা করে আমরা 100 জন লোকের একটা উদ্যোগ আমরা নিয়েছি। এখানে কিছু আমরা যে সুযোগ সুবিধাগুলো আমরা দিব, আমার প্রতিষ্ঠানের জিএম স্যার এখানে আছেন। আপনি যদি একটু বলতেন যে কি সুযোগ সুবিধাগুলো আমরা দিচ্ছি এখানে তাদের জন্য। বেসিক্যালি আমাদের কাজটা উদ্যোক্তা সৃষ্টি করা। হ্যাঁ, হঠাৎ করে আমাদের সিইও স্যার আজকে আমাদের অফিসে আসছে, মানে হঠাৎ করে সিদ্ধান্তটা। তো আমাদের মূল লক্ষ্য আমাদের উদ্যোক্তা সৃষ্টি করা। তো সেই লক্ষ্যে আমরা আজকে আর কি কাজটা রানিং করব। সো আমাদের এখান থেকে যে সুযোগ সুবিধাগুলো দেওয়া হবে, সেটা হলো আমাদের প্রথম কাজ হবে একটা অফিস করে দেওয়া। দেন অফিসের যাবতীয় জিনিস যা যা লাগে সব দিয়ে দেওয়া হবে। দেন প্রোডাক্ট, সব ধরনের প্রোডাক্ট দিয়ে দেওয়া হবে এখান থেকে। প্রায় আমাদের এখানে 40 থেকে 42টা আইটেম আছে, সব ধরনের প্রোডাক্ট দেওয়া হবে। দেন একটা প্রপার গাইডলাইন দেওয়া হবে, হ্যাঁ, যে আসলে কিভাবে জিনিসটা চলবে, কিভাবে চললে আসলে কোম্পানিটা আগায়, সেই জিনিসগুলো একটা মানে গাইডলাইন সুন্দরভাবে দিয়ে দেওয়া হবে। তারপরে যখন দেখা যাবে না বিজনেস তো ভালোভাবেই চলতেছে, তখন আমরা মানে চেষ্টা করব যে একটা শোরুম করে দেওয়ার জন্য। ইভেন শোরুম করতে 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 যা যা লাগে সব কিছু আমাদের এখান থেকে বেয়ার করা হবে। দেন আমাদের একটা টিম ওয়াইজ কাজ থাকবে এখানে। আসলে এখানে ইন্ডিভিজুয়াল কোনো ওয়ার্ক থাকবে না, এখানে প্রত্যেকটা টিম থাকবে, টিম ওয়াইজই কাজ চলবে। আর একটা টাইমের যে একটা ব্যাপার স্যাপার থাকে, যে স্টুডেন্টের জন্য আসলে টাইম একটা অনেক বড় ফ্যাক্ট হয়ে যায়। যারা আমাদের উদ্যোক্তা থাকবে তারা বিভিন্ন মানে টাইম ওয়াইজ তারা কাজ করতে পারবে তার সুবিধা মতো। যেমন 5 ঘন্টা আছে, 6 ঘন্টা আছে, তার সুবিধা মতো সে কাজ করতে পারবে। তো আসলে আর প্রোডাক্ট আমরা এইভাবে মেক করি যে একটা জেলার জন্য মানুষ কোন ধরনের প্রোডাক্ট আর কি চাচ্ছে, কাস্টমার কোন ধরনের প্রোডাক্ট চাচ্ছে, সেই ধরনের প্রোডাক্ট আমরা আর কি মেক করে থাকি। সো প্রোডাক্ট নিয়ে আসলে কোনো ধরনের চিন্তা করতে হবে না, সেটা সম্পূর্ণ আমাদের কোম্পানি করবে এটা। আচ্ছা, যে জিনিসটা সেটা আমরা এই মুহূর্তে 100 জন কেন নিচ্ছি, আমাদের একটা ক্যাপাসিটির ব্যাপার আছে, আর প্রপার একটা গাইডলাইন যে আমরা 100 জন উদ্যোক্তা এখানে সৃষ্টি করার পরে দেখা যাবে তাদের যখন শেষ হয়ে যাবে, কারণ আমাদের তো আরও তৈরি করতে হবে, যে কারণ এখানে সমস্ত ইনভেস্ট আমার প্রতিষ্ঠান করতেছে। দেখা যাবে তারা যাতে ঝরে না যায়, ওখান থেকে যারা ভালো করবে, যাদেরকে আমরা দেখবো, যাদের বিজনেস মাইন্ড ভালো। বিজনেস কিন্তু সবাই করতে পারে না, বিজনেস করার জন্য দরকার হয় মানসিক শক্তি। এই মানসিক শক্তি ছাড়া কিন্তু বিজনেস করা যায় না, এবং সৎ সাহস থাকতে হয়। সাহস মানসিক শক্তি ছাড়া বিজনেস করা যায় না। সৎ সাহস মানসিক শক্তি যাদের থাকবে, তাদেরকে আমার প্রতিষ্ঠান সবসময় গাইডলাইনটা দিবে। তার জেলা শহরে হোক, ঢাকার মধ্যে হোক, যেই জায়গায় হোক, সেইখানে আমরা তাদের একটা শোরুমের ব্যবস্থা করে দিব। আমার জিএম স্যার এখানে আছে, উনি প্রস্তাবটা করেছে যে এই বাংলাদেশের এই ক্রাইসিস মোমেন্টে আমরা কেন একটা পদক্ষেপ নিচ্ছি না,
সো ওই বিবেচনা করে ইনস্ট্যান্ট এই পদক্ষেপটা নেওয়া। আর একটা জিনিস, কেন 100 জন লোক নিচ্ছি এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিব, এই জিনিসটা একটু আপনাদেরকে বলি। কেন ইন্টারভিউয়ের মাধ্যমে বলবো, কেউ আছে মাত্র পড়াশোনা শুরু করছে, কেউ আছে পড়াশোনা শেষ, জবও হচ্ছে না, টাকার জন্য বিজনেসও করতে পারতেছে না। যাদের প্রবলেমটা বেশি, যার প্রয়োজনটা সব থেকে বেশি, এরকম 100 জন লোক নিয়ে আগাবো। এই 100 জন লোক 6 মাস এখানে থাকবে, ঠিক 6 মাস পরে আমরা আবার 100 জন লোক আমরা নিব, ঠিক আছে? এখানের ক্যাপাসিটিও আমরা বাড়াই দিব, টিম ওয়ার্ক অনুযায়ী কাজ হবে এবং আমাদের গার্মেন্টস নিজেদের, আমাদের প্রোডাক্ট নিজেদের, সব কিছু আমাদের নিজেদের। আমরা দেশের বাইরে প্রোডাক্ট পাঠাই, আমরা দেশের জন্য কিছু করব, দেশের মানুষের জন্য কিছু তৈরি করতে চাই। যে আমরা চাকরি করব না, আমরা ব্যবসায়ী তৈরি করব, যে আপনার প্রতিষ্ঠান থেকে যাতে আরও 5 জন লোক আপনার প্রতিষ্ঠানে কাজ করতে পারে। দেখা যাবে যে একটা সময় গিয়ে যে আমার প্রতিষ্ঠানের মাধ্যমেই আমরা 500, 1000, 2000 উদ্যোক্তা আমরা সৃষ্টি করতে পারছি। এটাই আমাদের মেন পয়েন্ট, আর কিছুই না। এটাই আমাদের পাওয়া। সো আমাদের নাম্বার দেওয়া থাকবে, মেইল দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করবেন। আমরা মেবি এই মাসের লাস্টের দিকে আমরা ইন্টারভিউ বোর্ডটা বসাই, কি বলেন? হ্যাঁ, এই মাসের লাস্টের দিক দিয়ে আমরা ইন্টারভিউ বোর্ডটা বসাবো, যাতে 1 তারিখ থেকে আমরা কাজটা শুরু করতে পারি। আপনাদের অফিস বলেন, প্রোডাক্ট বলেন, কোনো চিন্তা নেই, সব কিছু আমি করে দেবো ইনশাল্লাহ। আপনারা শুধু সৎসাহস রাখবেন। এখানে শুধুমাত্র যে অনেক আবেগী হয়ে আসে, আবেগী হওয়ার কিছু নয়। যাদের মেন্টালিটি বিজনেস, যে আমি বিজনেস করতেছি, শুধুমাত্র চেষ্টা করবেন তারাই কর। অনেক আছে আবেগের বশতে আমি যাই, এই সেরকম না। বিজনেস কিন্তু একদিনের জন্য না, বিজনেসটা সারা জীবনের জন্য। আমি যখন ক্লাস 9-এ পড়ি, আমি কিন্তু তখন থেকে আমি বিজনেসের সাথে জড়িত। আমার ছোটোবেলার থেকেই মন মাইন্ড, আমি কখনো চাকরি করব না। আল্লাহর রহমতে ওখান থেকেই প্রতিষ্ঠান গড়ে তুলেছি, পরিশ্রম করে এখনও পড়াশোনার মধ্যে আছি। বিজনেস মুভমেন্ট যাদের মধ্যে আছে, শুধুমাত্র চেষ্টা করবেন যে তারাই জয়েন করার জন্য। সো ভালো থাকবেন, দোয়া করবেন আমার প্রতিষ্ঠানের জন্য। আল্লাহ হাফেজ।